হ্যালো গাইস, তো কেমন আছো তোমরা সবাই? আজ প্রথম একটা লং ভিডিও নিয়ে আসছি। তো ভিডিওটি কেমন লাগে সবাই অবশ্যই কমেন্টে বলে যাবা। তো বেশি কথা না বলে চলো ভিডিওটি শুরু করা যাক। বেস্ট ফ্রেন্ড তো সবারই থাকে, আমারও একটা বেস্ট ফ্রেন্ড আছে। এই দেখো বলতে বলতেই ইনভাইট দিয়ে দিছে। খুকি, কালকে যে একটা ভিডিও আপলোড দিছিলি না, ওই ভিডিওটা তো খুব ভাইরাল হয়েছে রে। হ্যাঁ, ভাইরাল হবে না কেন? আমি যে কোরা এডিট করি, ভাইরাল হতেই হবে। বান্ধবী, তোর একটা কথা কইতাম। হ্যাঁ বান্ধবী, বল কি বলবি? বান্ধবী, কালকে যে তুই একটা ভিডিও ছাড়ছিস, ভালোই তো ভাইরাল হয়েছে। আমারও ইচ্ছা করে ওইরকম ভিডিও ছাড়তে, কিন্তু তুই তো ভালো করেই জানিস আমি তো এডিট করতে পারি না। না বান্ধবী, ওসব ভিডিওর পাল্লায় তুই পড়িস না। তুই একবার ভাইরাল হয়ে গেলে শোভন তুই আমাকে আর চিনবি না। কারণ আমাদের 5 বছরের সম্পর্ক নষ্ট করে দিতে চাই না। আর দেখ বান্ধবী, আমি চাই না তোকে হারাইতে। না রে বান্ধবী, আমি সবার মতো না। যা, তুই যখন এত করে বলছিস তোকে ভিডিও এডিট করা শিখাই দিতাছি। এত করে বান্ধবীকে ইনভাইট দিতেছি, তাও ইনভাইট ধরে না। এজন্য এই বান্ধবীকে ভিডিও এডিট করা শিখাইতে চাইছিলাম না। এই যে কি মনে করে বান্ধবী আমার গ্রুপে ইনভাইট দিয়েছে। এই, কি সমস্যা তোর? বারবার ইনভাইট দিস কেন গ্রুপে? কি রে বান্ধবী, তুই আমাকে চিনতে পারছিস না? কে তুমি, আর আমাকে তুই বলে ডাকো কেন? হাই রে বান্ধবী, আমি তোকে ভিডিও এডিট করা শিখাইলাম, আর এখন ভাইরাল হওয়ার পরে আমাকে চিনতে পারছিস না? কি আবল তাবল বলতেছিস? হ্যাঁ, তুই কেন আমাকে ভিডিও এডিট করা শিখাবি? আমি নিজে নিজেই তো শিখেছি। এখন তো বান্ধবী তুই আমাকে চিনতে পারবি না, কারণ এখন তো তুই ভাইরাল হয়ে গেছিস। কোন পাগল ছাগলের গ্রুপে যে আসলাম, এসে বিপদে পড়ে গেছি।